ডিভোর্সি নারী মানে এই না যে সে সংসার জীবনে মানিয়ে নিতে পারে নাই, ব্যর্থ হয়েছেন। এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিম ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি। আর এই রোজার দিনে কিন্তু সকালবেলা নাস্তা বানানোর তেমন ঝামেলা থাকে না। তো ঝামেলা না থাকার কারণে কিন্তু সংসারের কাজগুলো আমরা সকাল সকালে করে ফেলি। তো বিকেলের দিকে কিন্তু আবার রোজার দিনে কাজকর্মটা বেশি থাকে। তো সকালে যদি আমরা সংসারের কাজগুলো করে ফেলি, আর বিকেলের দিকে কিন্তু আমরা রান্নাবাড়াটা করে ফেলতে পারি। ছেলেদের বেডটাকে গুছিয়ে তারপরে কিন্তু আমি ওয়ার্ড্রোবটাকে একটু পরিষ্কার করতে চলে আসলাম। তো ওয়ার্ড্রোবের এই উপরের অংশটুকু কিন্তু অনেক বেশি ধুলোবালি হয়। তো এই অংশটুকু কিন্তু আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আবার এই ওয়ার্ড্রোবের এই উপরের অংশটুকুতে কিন্তু ছেলেরা ছেলেদের জিনিসপত্রগুলো রাখে। তো ছেলেরা কিন্তু আর গুছিয়ে রাখে না। তো প্রতিদিনই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জিনিসপত্রগুলো এভাবে গুছিয়ে তারপরে পরিষ্কার করে রাখি। একজন পুরুষের থেকে একজন নারীর কিন্তু ধৈর্য ধরতে হয় বেশি, নয়তোবা সে নারীদের জীবনে কিন্তু দুঃখ আর কষ্টের সীমা থাকে না। নারীদের সংসার জীবনে সুখে শান্তিতে থাকতে হলে পুরুষের থেকে বেশি নারীদের ধৈর্য থাকতে হয়। আর পুরুষ মানুষের ধৈর্য থাকতে হয় তার কর্মে। যে পুরুষ তার কর্মক্ষেত্রে ধৈর্য রাখবে সেই পুরুষই কিন্তু জীবনে সফল হতে পারবে। আর নারীদের তার সংসার সাজাতে যত বেশি ধৈর্য ধারণ করবে, আর সেই নারীর সংসার কিন্তু তত বেশি সুখের ও সুন্দর হবে। আর একজন পুরুষের থেকে একজন নারীর তার সংসারের প্রতি কিন্তু বেশি আগ্রহী থাকতে হয়। আর নারীরা যদি সংসারের প্রতি আগ্রহী না হয়, তো সেই সংসারটা কিন্তু আর সুন্দর হয় না। তো একটি নারী কিন্তু পারে তার সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি ভিডিওটির এই পর্যায়ে এসে সে আবার পুরনো কথাটাই সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এই যে সোফাগুলোকে এখন ভালো করে একটু পরিষ্কার করে নিব। তো প্রতিদিনই কিন্তু সব ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয়। তারপরেও কিন্তু দেখা যায় যে পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে ঘরগুলো আবার অনেক বেশি এলোমেলো হয়ে থাকে। তখন কিন্তু অনেকটাই মেজাজ খারাপ হয়ে যায়। তো ঘরগুলো এলোমেলো থাকলে কিন্তু আমার আর বেশি ভালো লাগে না, কারণ ঘর কিন্তু আমার পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু একবেলা না খেয়ে থাকতে পারি, তো ঘরগুলো কিন্তু আর না গুছিয়ে আমি থাকতে পারি না। আমার শরীর যতই অসুস্থ থাকুক না কেন, আবার আমি যতই ব্যস্ত থাকি না কেন, তো যত ব্যস্ততার মাঝে বা শরীর অসুস্থ নিয়েও কিন্তু আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে করিয়ে থাকি। তবে আমার কাছে মনে হয় যদি আমার সংসারের কাজগুলো এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু আমার অসুস্থতা আরও বেড়ে যায়, আমার ব্যস্ততাও কিন্তু আরও বেড়ে যায়। তো আমার সংসারে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমার সংসারটা যদি সুন্দর করে গোছানো থাকে, তাহলে কিন্তু আমি এমনিতেই সুস্থ হয়ে যাই। আবার আমার মনের ভিতরটাও কিন্তু অনেক বেশি শান্তি লাগে। তবে প্রতিটি গৃহিণী কিন্তু চায় তার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। সোফাগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমি চলে আসলাম ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে। তো আমি কিন্তু এখানে একটা যে স্প্রের ভিতরে যে লিকুইড নিয়ে এসেছি, তো লিকুইড দিয়ে তারপরে কিন্তু যে টেবিলের রেক্সিনটা আছে তো এটার উপরে একটু ছিটিয়ে দিব।
তো ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মুছে নিব। আর টেবিলের উপরে যে আমি কাগজটা বিছিয়ে রেখেছি, খাওয়া দাওয়া করার সময় কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায়। তো দেখা যায় যে তরকারি নেওয়ার সময় অনেক সময় কিন্তু ঝোলও পড়ে যায়। আবার এখন কিন্তু রমজানের দিন, তো ইফতারিগুলো খাওয়ার সময় কিন্তু এই কাগজটা অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো এই তেল চিটচিটে ভাব কিন্তু শুধু পানি দিয়ে মোছা দিলে পরিষ্কার হয় না। তো সেই কারণে কিন্তু আমি একটা স্প্রের ভিতরে কিছু লিকুইড নিয়েছি। তো লিকুইড আর সাথে কিন্তু আমি পানি দিয়েছি। তো পানি দিয়ে তারপরে কিন্তু আমি যে টেবিলটাকে পরিষ্কার করে নিই প্রতিদিনই, ঘর গুছিয়ে তারপরে কিন্তু আমি আবার বারান্দাও গোছাতে চলে আসলাম। তো ঘরের পাশাপাশি কিন্তু বারান্দাও গোছাতে হয়, যেহেতু বারান্দাতে আমার অনেকগুলো গাছ আছে। তবে গাছের যত্নও কিন্তু প্রতিদিনই নিতে হয়। তো গাছগুলো কিন্তু বাতাসে অনেক বেশি এলোমেলো হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় বাতাসে গাছগুলো ভেঙেও ফেলে। প্রতিদিনই কিন্তু বারান্দার গাছগুলোকে যত্ন নিতে হয়। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রতিদিনই গাছগুলোতে পানি দিই। তো গাছগুলোতে পানি দিয়ে তারপরেই কিন্তু আমি যে বাকি ঘরের কাজগুলো সেরে নিই। তবে আমি অফ ক্যামেরাতে কিন্তু ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো ঘরগুলোকে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু চলে আসলাম বারান্দাটাকে একটু ঝাড়ু দিতে। তো প্রতিদিনই আমি ঘর ঝাড়ু দেওয়ার পরপরই কিন্তু আমার বারান্দাটাকেও আবার পরিষ্কার করে নিই। তো বারান্দা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে গোসল করে নিয়েছিলাম। গোসল করে তারপরে কিন্তু আমি নামাজে চলে আসলাম। তো নামাজ পড়ে তারপরে কিন্তু আমি একটু কোরআন তেলাওয়াত করে নিব। তো কোরআন তেলাওয়াত করে তারপরেই কিন্তু আমি রান্না করতে যাব। তো প্রতিটি মেয়েই কিন্তু তার সাজানো গুছানো সংসারে থাকতে চায়। তবে সেই সংসারে হয়তোবা অনেক মেয়ের থাকা হয় না। আবার অনেক মেয়েরই দেখা যায় যে তার সাজানো গোছানো সংসারটা ছেড়ে তার চলে যেতে হয়। তো অনেকেই দেখা যায় যে বিয়ের শুরুতে তার ডিভোর্সও হয়ে যায়। আবার অনেকের দেখা যায় যে কত বছর সংসার করে, তো সংসার করার পর দেখা যায় আবার ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্সি নারী মানে এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে। একজন নারীর বিয়ের পর ডিভোর্স হয়ে গেলে কিন্তু আমাদের সমাজের সব দোষ নারীরই দেয়। নারীরাই কিন্তু সব দোষের অংশীদারি হয়। তো পুরুষদের কিন্তু কেউ দোষারোপ করতে পারে না। একটা মেয়ে একটা সংসার করতে পারে নাই শুধু কি তার দোষের জন্য? তো এখানে কিন্তু অনেক পুরুষেরও দোষ আছে। তো পুরুষের দোষের কারণেও কিন্তু অনেক মেয়েরাও সংসার করতে পারে না। আর একটা মেয়ের বিয়ের পরেই কিন্তু স্বামী তার কাছে সব কিছু। তো সেই স্বামীটা যদি খারাপ করে তাহলে কিন্তু তার জীবনটাই একদমই শেষ হয়ে যায়। আর একটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুরবাড়ি যায়, তো শ্বশুরবাড়ির সবাই খারাপ হলেও কিন্তু থাকতে পারে যদি স্বামীটা ভালো হয়। আর যদি স্বামী নামের জিনিসটা খারাপ হয় তাহলে দেখা যায় অনেক সময় সেই সংসারটা আর টিকে থাকে না। যাই হোক, এখন কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। তো আগে কিন্তু আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো করলা ভাজি করার সময় কিন্তু এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ দিয়েছিলাম। তবে আমি যখন করলা ভাজি করি, তো করলা ভাজি করলে কিন্তু আমি সবসময় ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করি। তাহলে কিন্তু দেখা যায় যে তিতাটা লাগে, সেই তিতাটা কিন্তু আর খেতে গেলে লাগে না। তো এখন কিন্তু আমি যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব। তো এই শাকগুলো কিন্তু আমাদের ফ্রিজে রাখা ছিল। তবে ভাবছিলাম কি রান্না করব। যেহেতু করলা ভাজি করেছি সেই কারণে কিন্তু আর শাকগুলো ভাজি করি নাই। আর এখন যেহেতু রোজার দিন, তো এই রোজার দিনে কিন্তু বেশি কিছু রান্না করলে খাওয়া যায় না। তো রোজার ভিতরে কিন্তু অল্প কিছুই রান্না করতে হয়। তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে রান্না করে নিয়েছি। তরকারিগুলো কিন্তু অনেক বেশি হয়ে গেছিল। তো পরের দিন কিন্তু আমার এই তরকারিগুলো ফেলে দেওয়া লাগছে। আর আমার ছেলেরা ইফতারিতে ভাজা পোড়া খেলে কিন্তু তেমন করে আর ভাত খেতেই চায় না। ওরা কিন্তু শুধু একবেলাতেই ভাত খায়। তো আমিও কিন্তু একবেলাতেই ভাত খেয়ে রোজা রাখি। আমরা রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেক দেরি হয়ে যায়, প্রায় 2টা 2:30টা বেজে যায়। তখনই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই।
সেহরিতে উঠে নামাজ কালাম পড়ে তারপরেই কিন্তু আবার ঘুমাই। তো সেহরিতে কিন্তু আমরা কেউই আর ভাত খাই না। তো আমি কিন্তু আজকে ভিডিওটি এখান থেকে শেষ করব। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।